আজকে ঘুম থেকে উঠেই চলে গেলাম মার্কেটে। আর কালকে ওর বাবাকে মার্কেটে পাঠাইছিলাম, সব কিছু উল্টাপাল্টা নিয়ে আইছে। আসলে ওর দোষ না, আমি যে দোকান থেকে মার্কেট করি ওনারাই কিন্তু ভুল দিয়েছে। তারপরে আমি কিছু জিনিস রেখে দিয়েছিলাম বাসায়, আর কিছুটা জিনিস পাল্টাতে গেছি। আমার পার্লারে কিছু মেডিসিন লাগছিল, তো ওইগুলো আমি রাখছিলাম কিছু, আর এই যে আজকে এগুলো কিনে নিয়ে আসলাম। যাই হোক, যখন আমি ডাকবাংলা গেলাম এই সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো একটু ফিটিং হবে, তারপরেও কিন্তু ভালো। আর এইটা হয়তো ছেড়ে দিবে। আমি এসে বাসায় দেখি যে আমার বিছানা লন্ড ভন্ড এরা কেউই গোছায়নি, ওইভাবেই আছে। আর আমার তো মাথাটা খারাপ এইগুলো দেখে। আর আসলে আমি ক্যামেরার সামনে আমি যেমনই থাকি তেমনই চলে আসি, এর জন্য কোনো এক্সট্রা কোনো ফিটফাট কিছু করে আসি না। যাই হোক, সবাই এইভাবে দেখতেই অভ্যস্ত বা ভালো লাগবে, কারণ আসলে ক্যামেরার সামনে আসলে এই রেডি হয়ে এই দেরি করে এইভাবে আসলে আসা হয় না। যাই হোক, আমি প্রথমে বিছানাটা গুছাই নিচ্ছি, আর সানবিকে বলতেছি বালিশের কভারগুলো এগুলো মানে ভরে দিতে, কারণ অনেকটা কাজ এগিয়ে যেতে সানবি অনেক সময় সাহায্য করে। আমি থাকাকালীন যদি ওকে বলতাম বিছানাটা গোছাবো, কিন্তু গোছাতো আসলে ওকে কেউ বলে নাই, এই জন্যও গোছায় নাই। এরপরে আমরা দুজনে বসে আছি, ওর বাবা চলে আসলো, আর স্যান্ডেল পেয়ে সে খুব খুশি, সে অলরেডি পরে নিয়েছে। আর এদিকে বলতেছিলাম তুমি কি জিনিস আনছো? ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে। আমি একটা লোশনের সাথে একটা শ্যাম্পু ফ্রি পাইছি, কিন্তু আসলে অনেক সুন্দর। 350 টাকা করে, এক একটার দাম 700 টাকা। তো আমি 350 টাকায় দুইটা জিনিস পাইছি, আমার 350 টাকা লাভ হয়েছে। আর মেয়েরা সবসময় চায় একটু লাভ করতে। এই যে দুইটা জিনিস নিয়ে চলে আসছি, তো স্যার দিয়েছে আসলে কিছু দিনের জন্য। তো এই যে আমার বিছানাটা রেডি, আর এই যে বাবা ছেলে দেখেন কি করে। এরপরে রান্না করতে যেতে হবে, আর আজকে অনেক লেট হয়েছে। তারপর আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, না হলে আমার মাথাটা খারাপ থাকে, এটা স্বাভাবিক। কারণ ঘরটা যদি এলোমেলো থাকে রান্নাটাও ভালো হবে। ফ্রিজে ছিল কিছু চিংড়ি মাছ, ওইটা দিয়ে আমি পুঁই শাক রান্না করবো, আর চামড়া এটা আগে থেকে রেডি করা ছিল। এই জন্য আমি তাড়াহুড়া করে এইটাই শর্টকাটে রান্না করে নিচ্ছি, কারণ এতে কিন্তু অনেক টাইম কম লাগে। শুধু একটু কষিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করলেই হয়ে যায়, বেশি একটা রান্না করা লাগে না। আর এদিক থেকে দিয়ে দিলাম পুঁই শাক। তো পুঁই শাকটা তো এমনি ফেভারিট, আর পুঁই শাক কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবতেছি পুঁই শাক দিয়ে একদিন ডাল রান্না করবো, এটা খেতে নাকি অনেক মজা। অনেক আগে খাইছি, এখন মনে নাই যে কেমন টেস্ট। আর এদিক থেকে আমি এই যে চামড়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার একটা চাকরির মতোই কিন্তু আমি ভিডিওটা ছাড়ি। অনেক সময় দেখি যে 3 ভিউ, 10 ভিউ, 20 ভিউ, তারপর মন খারাপ করি না, ছেড়েই যাই, যে আসলে কষ্টের প্রতিদান একদিন আসবে, সেই আশায়। তো এখন দেখতেছি যে অনেক ভিডিওতে অনেক ভিউ এবং লাইক কমেন্ট হয়। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে। তো আমার সামনে যত ভিডিও আসে আমি কিন্তু সব কটায় লাইক দিই, কমেন্ট করি। কমেন্ট না করলেও কিন্তু আমি লাইক দিতে বলি না। অনেক সময় ব্যস্ত থাকি, হয়তো অনেকটাই কমেন্ট করা হয় না। তো এভাবে সবাই সবাইকে যদি সাপোর্ট করি একদিন কিন্তু বড় হব। তো হিংসা নয়, সবাই এইভাবে এগিয়ে যায়। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, ভিডিও জুড়ে ছিলেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।